লাখ টাকা ডাইনিং ব্যানার লাভ কি যদি রান্নাঘরের সিঙ্কের উপরে বসে বসে ভাত খাওয়া লাগে? আমি জানি না, আমার ডাইনিং এ বসে খেতে ভালো লাগে না। মাঝে মাঝে তোমাকে কেন ভিডিও দেখামো দেখে বড় লোকই ভাবলে ডাইনিং এ বসি, বাদ বাকি টাইম আমি হয় ঘরের খাটের উপরে বসি, নাইতো বেলকনিতে বসি, নাইতো মেজাত বসি। আমার ডাইনিং এ বসে খেতে মন চায় না। আজকে আমার মন মেজাজ খুব 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 খারাপ। কেন খারাপ তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝবেন। এলা সব আমার মাও রান্দা লিয়ালছে। কি মনে করছেন ভালোবাসা? ভালোবাসা লয়, সৌজন্যমূলক। যাই হোক, এই সব কিছু আজার বিজার করে আগে থাল বাসন গুলো মেজালে। কি করবিন কও, ঠোঁটে লিপস্টিক কিন্তু থাল বাসন আমাকে মেজতেই হবে। সকাল থেকে যে আজকে কত কাম করেছি সেটার হিসাব যদি তোমরা দেখলে নিনি, মানে শেষ হয়ে গেলে নিনি। হামাক দেখে তো মনে হয় কি সুন্দর সাজাগুজা থাকে, কিন্তু কামের উপর কাম, কামের উপর কাম, কামের উপর কাম। সকাল থেকে এত কামের প্রেশার থাকে যে ভিডিও কর্ম সেটা পর্যন্ত করা হয়নি, কারণ ঢাকা থেকে আসার পরে আমি এতই বেশি ব্যস্ত। আমার মা আজকে ঢাকা চলে যাবে, 2 দিন আগে আমি ঢাকা থেকে আসছি। আমার মা বাবা আজকে ঢাকা চলে যাবে। আমার এখন ক্যাঙ্কা লাগেছে তুমি কো। আমার যে মনটা খারাপ, এই জন্য আমার মন খারাপ। মাও যদি চলে যায় আমি একদম পুরো এতিম হয়ে যাবো, আমার ভাইটা এতিম হয়ে যাবে, 2 ভাই বোন না খেয়ে মোরা যাবো। কি যে একটা অবস্থা। আর আমার কাজকর্মে মেজাজটাই আমার গরম হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় যদি 2-3 ঘন্টার জন্য একটা আরামের ঘুম দেয়া পার নহিনি, কিন্তু সেটা আমার কপালে জোটে না কো। এখন বাজে 4টা, আমরা সকাল থেকে এখনো কেউ খাওয়া দাওয়া করতে পারিনি কো। আর আমি সকাল 7টার থেকে উঠা মেশিনের মতো চলতে আসি। এক আমার বাড়ি থেকে গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স গেছি 5 বার, চিন্তা করে আবার সিঁড়ি বাইয়া উঠা। আমার সাদেত গেছি 3 বার সিঁড়ি বাইয়া উঠা, 3-4 বালতি কাপড় খাচ্ছি। মানে আমি মানুষ আর মানুষ আছি। দেখতে মনে হয় কি সুন্দর লিপস্টিকটা ঠোঁটে আছে, এত স্মার্ট স্টাইলিস্ট আপা আমাকে না জানি কিংকেরা থাকে। জানেন আমার রহিমার জীবন এত খিদা লাগেছিল, খিদার ঠেলাত বাঁধাকপি ভাজি খেয়েছি। আমার খুবই পছন্দ বাবা পাতাকপির ভাজি। খেয়ে আমার পেট ভরে গেছে, ভাতই আর খাওয়া পারি না। মানে কি লেভেলের খিদা লাগেছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি ভাত খাওয়া পারিনি গো। আবার ব্রাশ টাশ করে মিচ্ছি না লিপস্টিক লাগে টাকা আবার যেতে হবে আমাকে শোরুমে। যাই হোক, এই জামাটা পরে আমার খুব ভালো লাগছে, আমার পেজের জন্য ডেলিয়াল জন্য বিক্রি করার জন্য, কিন্তু আমার বিক্রি করা হয়নি। আমারই এত ভালো লাগছে যে ওটা আমি লিয়ে আলিছি। ফটাফট রেডি হয়ে যেতে হবে এখন শোরুমে। বাজে এখন সন্ধ্যা 6টা। 4টার থেকে ভিডিও করা শুরু করছি। এক না নাই দেখো যে আমি কি লেভেলের ব্যস্ত থাকি। আর আমার নতুন কিউট ব্যাগটা আমার এত পছন্দ। শোরুমে আসা মিস্ত্রি ভাই আমার জন্য ওয়েট করেছে। সকাল থেকে ডেকোরেশনে মিস্ত্রি কাজ করে চলে গেছে, ওর জন্য 5 বার আসা লেগেছে। এখন হলো কালার মিস্ত্রি আলছে, কোনটা কোন কালার করবো না করবো বুঝা দিতে হবে। এটা একটা সারা জীবনের ব্যাপার। আমাকে সুন্দর করে তো অবশ্যই সাজান লাগবে, তাই লয় আল্লাহ যদি রিজিকে রাখে তো সারা জীবন তো বিজনেস কর্মই। যাই হোক, আমার নতুন শোরুমের জন্য সবাই দোয়া করে। এর মধ্যে তানভীরের মা মোবাইলের শোরুমে তাসা বসে আছে। এটি আবার যাওয়া পারল না, আপু আবার কষ্ট করে আমার নতুন শোরুমে আসলো। ওখান থেকে তার খুবই জাত আপু আপনি খাওয়াবো। কিছুদিন আগে সে আমাকে অনেকগুলো খাবার পাঠিয়ে দিছিল, সেটা আমি ঢাকায় থাকতে আসিছিল, আসা তারপরেও পাচ্ছি। যাই হোক, খুবই টেস্টি খাবার ছিল। আবারও পাঠাবে আমার কথা দিছে, যেহেতু আমি অনেক ব্যস্ত। আবার আমার মাও ঢাকা চলে যাচ্ছে। আপু কইছে যে আমি তোমাকে রান্দালি আসা দেবো, তোমার চিন্তা নাই। তো প্রথমে আমি খুবই অবাক হয়ে গেছি যে এরা 2জন মাও বেটা। আমি তো ভাবছি হয় ভাই বোন নয়তো বন্ধু। এত জুনিয়র একটা মা, তার এত বড় বাচ্চা আছে, আসলেই বোঝা যাবে না। তার সাথে খুবই সুন্দর একটা সময় কাটায় ফিরি খেয়ে দেয় চলে আসতেছি এখন আমার দোকানে। এদিকে মোবাইলের শোরুমের থেকে ফোনের উপর ফোন, আপু উই আসিচ্ছে আসেন ফোন লিবেন। আর রাস্তার মধ্যে এত জাম, 6বারের বেড়াতে আমি রিক্সা তুটা পারিছি। আসে দেখি মামুনিও চলে আসছে। আমি একটু শোরুমে বসে হিসাব নিকাশ কিতাবের লাগুন না, সকালবেলা না লেমন জুস নিছিল, সেটা খাচ্ছি। তারপর আর তো কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। ওই যে কোনো না এত খিদা লাগেছিল যে পাতাকপির ভাজি খেয়ে আমার পেট ভরে গেছে, আর খাওয়া লাগেনি। তাড়াতাড়ি করে চলে আনো বাড়িতে। এর মধ্যে অনেক কাজ করছি, সেটা ভিডিও নিতে পারিনি কো। কিছু সময় ব্যস্ততা এমন লেভেলের হয় যে ভিডিও লাওয়ার মতো কোনো সময় থাকে না। মানুষ আমার কয় আপু আপনি শীতি লাগে না, আর আমি তো সবসময় ঘামি রে ভাই, শীতি লাগবে কেন করে? সারাদিন যদি ওয়ার্কিং এর উপরে থাকে একটা মানুষ তাহলে কি ভালো থাকবে? বর্তমানে শীতি গরম কোনো কিছুরই ফিল আমার মধ্যে নাই, আমার মধ্যে খালি কাজ করো আর ভাত খাও, এটাই। যাই হোক, আমার মনটা এখন খুবই খারাপ। অনেক চলে গেল আমার মামুনি ঢাকা বাস স্ট্যান্ড বাসে তুঠা দেওয়ার জন্য। জানি না কবে আসবে ম্যাডাম রানী। এখন আমি টোটালি এখন একা থাকবো, আমার ভাই থাকবে আর আমার ফুফাতো বোন থাকবে, এছাড়া আর কেউ থাকবে না। 3জন মিলে রান্নাবাড়ি করো আর খাও। এর মধ্যে এত কাজ, শোরুমের কাজ চলতেছে, মানে আমি পাগল হয়ে যাবো। আমি জানি না, খুব তাড়াতাড়ি দেখবেন আমি পাবনা যাচ্ছি। আর পাবনার যারা আছেন আমার জন্য একটা সিট বুকিং দিয়ে রাখো, কারণ পরে যায় এত বেশি পাগল হয়ে যাবো যে সিটও আর থাকবে না। খাবার টাবার আমি কি সুন্দর করে সব ভিতরে উঠায় রাখছি। অনেকে যার সময় কোনো অনেক তুই কি ভাত খাচ্ছ করছে, ওই যে না করছে সেটা আমি বুঝিনি, ওর নাই আমি হ্যাঁ বলে শুনে পাচ্ছি। সম্পূর্ণ খাবার ফ্রোজেন করার পরে বাড়িতে আসা করছে কি আমি ভাত খাইনি, ওলা আবার গরম করা লাগলো। এর মধ্যে করে আমি আনার ফ্রেশ হয়ে নিনো। সেই সকালবেলা মনে হয় 9টার সময় আমি বের হচ্ছি, সেই থেকে একইভাবে চলতেছে। এই কেবল আনা ফ্রেশ হতে পারলাম। আজকে আমার এত শরীর ক্লান্ত, পুরা হাত পা বেদনা করেছে, মানে পায়ের যে লোকগুলো আছে না ওল্লাহ আমার পর্যন্ত বেদনা ধরে গেছে, এমনই খারাপ অবস্থা। একটা জিনিসই ভালো লাগার বিষয়, সেটা হলো ব্যস্ত থাকলে মন মানসিকতা ভালো থাকে, সময়টা কোন দিক দিয়ে পার হয়ে যায়, কোনো ডিপ্রেশন হয় না, এটাই আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব লিবার পারিছি, এটার একটা ভালো লাগা। অনেকগুলো মানুষ আমার উপরে নির্ভর করে, তাকে বেতন আমার উপর নির্ভর করে, আলহামদুলিল্লাহ এটাও এক রকমের ভালো লাগা। আল্লাহ হয়তো এই জায়গা লিয়ে আসবে দেখাই আমার সব থেকে প্রিয় মানুষটা আমাকে ছাড়া চলে গেছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করে আমি যেন ভালো থাকি, সুস্থ সবল থাকি, আর মন মানসিকতার যেন কোনো পরিবর্তন না হয়, আমি যেন ইনকাই থাকি। আজকের ভিডিও এত পর্যন্তই। আল্লাহ হাফেজ।